আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত নসিব করেছেন। সেই সাথে সমাজ এমন একটি বিষয় যেটা প্রতিটা ঘরে মানুষের সাথে ঘটে থাকে এবং এর থেকে বাঁচার উপায় কী? এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো বদনজর। তো এই সম্পর্কে আমি কিছু আমল এবং এর থেকে বাঁচার উপায় কী সেটা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে রাখি বদনজর জিনিসটা কী? বদনজর জিনিসটা হলো এরকম যে ধরেন একটা ছেলে খুব ভালো পড়ালেখা করতেছে অথবা একটা মানুষ খুব সুস্থতার সহিত জীবন জিন্দেগি কাটাইতেছে। তো এই মুহূর্তে কেউ এসে বলল, "তুমি তো খুব ভালোই আছো। এই ছেলেটা দেখতে খুব সুন্দর।" বা কেউ বলল যে, "আপনার মেয়েটা তো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর।" তো এই সমস্ত কথার মাধ্যমে তার বদনজরটা আপনার ছেলে কিংবা মেয়ের উপর লেগে যেতে পারে। আর এই বিষয়টা সত্য। কেননা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরু হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর লেগে যাওয়া, বদনজর লাগা এই বিষয়টা সত্য। আর বদনজর যদি কারো উপরে লাগে, হতে পারে এরকম যে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার জন্য বদনজরটাই যথেষ্ট। একটা সুন্দর সংসার ভেঙে যাওয়ার জন্য বদনজরটাই যথেষ্ট। তো আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে এই বদনজর থেকে হেফাজত করেন, এইজন্য আপনাদের সামনে আজকে আমি কিছু আমল নিয়ে এসেছি। ২ টি আমল এবং ১ টি রুকাইয়া বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। প্রথমে আমলে চলে যাই যে কোরআনের মধ্যে রয়েছে ১৫ নং পারার ১৭ নং পৃষ্ঠার সূরাতুল কাহফের ৩৯ নং আয়াতের মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। এই আয়াতের মধ্যে রয়েছে কুলতা মা শা আল্লাহ, যে এক ভাই যখন তার বাগানের মধ্যে ঢুকতেছিল, তখন তার আরেক ভাই তাকে বলল, "যখন তুমি তোমার বাগানের মধ্যে ঢুকতেছিলে, তখন তুমি কেন বললে না মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ?" এখন আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে যে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিনিসটা কি? তবে আমি আপনাকে বলব যে এই জিনিসটা জানার দ্বারা হতে পারে আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। তার কারণ হলো এইভাবে যে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা যদি কোনো ব্যক্তি কোনো দোকান পাট শুরু করার পূর্বে লাগায় অথবা কোনো বাগান লাগাইতেছে এবং বাগানের মধ্যে নিয়ে এই আয়াতটুকু অংশ লাগিয়ে দেয়, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করছে এখানে নিয়ে লাগিয়ে দেয়, তাহলে তার ২ টা ফায়দা হবে। প্রথম ফায়দা হলো এটা যে ইনশাআল্লাহ এটার দ্বারা তার বদনজরটা কেটে যাবে। দ্বিতীয়টা হলো এটা যে ইনশাআল্লাহ এর দ্বারা তার ব্যবসার মধ্যে তারাক্কি হবে, উন্নতি হবে। তো এই জিনিসটা আমরা অনেকেই জানি না। তো কোরআনি আমল আমরা যদি আমাদের জীবনের মধ্যে লাগিয়ে দেই, ইনশাআল্লাহ এর দ্বারা খুব ফায়দা পাবো। তো প্রথম আমল তো গেল এটা যে আমরা সকলেই যখন কোনো জিনিস দেখব, মাশাআল্লাহ সহিত অবশ্যই বলব। আর যদি আমাদের কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা গাছ থাকে অথবা কেউ খামারে হাঁস মুরগি পালতে পারে, সেখানে যদি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো সম্মানিত স্থানের মধ্যে লাগিয়ে দেন, তাহলে এর দ্বারাও ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। তো এটা হলো প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো, যদি আপনি মনে করেন যে অমুক ব্যক্তির বদনজর যে আপনার ছেলে কিংবা মেয়ে বা আপনার নিজের উপরেই লেগেছে, তাহলে হাদিসের মধ্যে আসছে যে আমি হাদিসের অর্থ বলতে চাইছি না, আমি হাদিসের সারমর্ম বলতেছি যে কোনো ব্যক্তির বদনজর যদি লেগে যায় আর আপনার মনে এরকম আশঙ্কা আসে, তাহলে আপনি ওই ব্যক্তির অজু অথবা গোসল করা পানি নিয়ে আপনার নিজের উপর অথবা আপনার বাচ্চার আর ছেলে-মেয়ের উপর ছিটিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। এই ২ জিনিসের মাধ্যমে আমরা আশা করি ইনশাআল্লাহ বদনজর থেকে হেফাজত থাকতে পারবো। আর আমরা যখনই কোনো একটা জিনিস ভালো জিনিস দেখি না কেন, যে জিনিসটা হালাল, ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে নিব অবশ্যই। তাহলে আমার বদনজরটা লাগতেছে না। আর ৩ নাম্বার যে পদ্ধতি আমি আপনাদের কাছে বলে দেব, যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সে থেকে বাঁচার উপায় কি? তার থেকে বাঁচার উপায়টা কি? তার থেকে বাঁচার উপায় হলো যে আমরা রুকাইয়া করব। তো আজকে আমি আপনাদেরকে সহজে রুকাইয়া কিভাবে করব এই জিনিসটা বলে দিতেছি। তো রুকাইয়া করার প্রথম পদ্ধতি হলো যে আপনি যে পানিতে গোসল করবেন, ঠিক আছে? ওই বড় একটা বালতিতে পানি নিবেন। পানি নেওয়ার পর আপনার ২ হাতের এই কনুই, ২ হাতের কনুই সহ ওই পানিতে চুবিয়ে দিবেন। ঠিক আছে? চুবিয়ে দেওয়ার পর প্রথমে একবার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমরা যেটা নামাজে পড়ে থাকি, ঠিক আছে? ওই দুরূদ ইব্রাহিম, দুরূদ শরীফ যেটা আছে, দুরূদ শরীফটা প্রথমে পড়ে নেবেন। এরপর আয়াতুল কুরসিটা পড়বেন। এরপর সূরাতুল ফাতিহা পড়বেন। ঠিক আছে? এরপর ৩ কুল পড়বেন। ৩ কুল, ৪ কুল মিলিয়ে পড়বেন। ঠিক আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই ৪টা কুল পরে ফু দিবেন। এরপর আবার শেষে দুরূদ শরীফ। এই মোট ৫টা কাজ। আমি আবার বলতেছি, প্রথমে দুরূদ শরীফ, দ্বিতীয়তে সূরাতুল ফাতিহা, তৃতীয়তে আয়াতুল কুরসি,
চতুর্থতে চারকুল এবং পঞ্চমবার আবার দুরূদ শরীফ। এই ৫টা জিনিস করে ওই পানিতে ফু দিবেন এবং ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। তবে সতর্কতার বিষয় এটা যে এই জিনিসটা টয়লেট বা ইস্তিনজাখানায় না করলে ভালো, বরং গোসলখানায় এমন জায়গায় করলে ভালো হয়। কারণ যেহেতু এটা আপনি তেলাওয়াত করতেছেন, অবশ্যই তেলাওয়াতটা বাইরে বাইরে থেকে করবেন, পবিত্র জায়গায় করবেন এবং গোসলটাও পবিত্র জায়গায় করার চেষ্টা করবেন। কারণ ইস্তিনজাখানা না করলে ভালো হয়। ঠিক আছে? আশা করি যদি আপনার উপর বদনজর থেকে থাকে, ইনশাআল্লাহু তাআলা অবশ্যই এটা কেটে যাবে। আর যদি বদনজর ব্যতীত অন্য জিনিস হয়ে থাকে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে, তাহলে এইটার তদবির নেয়াই চেষ্টা করবেন। আর একটা জিনিস অবশ্যই অন্তরে রাখতে হবে, সেটা হলো যে আপনাকে আমাকে সুস্থ করার মালিকই হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমি সুস্থ থাকতে পারবো। এইজন্য সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেওয়া। তো যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আমলটুকু করার তৌফিক দান করুন। ভিডিওটি যে অপর ভাইয়ের উপকার অর্থে শেয়ার করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা আপনার এবং আপনার আরেকটা মুসলমান ভাইয়ের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বদনজর থেকে, কালো জাদু থেকে, সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।